মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে এমন কিছু প্রাণী এসেছে ওদের আওয়াজ শুনলে মানুষের একদম মৃত্যু, এতটাই ভয়ানক প্রাণীগুলো। সেই প্রাণীগুলো প্রতি 60 বছর পর পর পৃথিবীতে আক্রমণ করে। এখন কথা হলো সেই প্রাণীগুলোর সাথে মানুষ কি লড়াইয়ে পেরে উঠবে, না পৃথিবী থেকে মানুষ গায়েব হয়ে যাবে। আর সেই প্রাণীগুলো 60 বছর পর পর কেন পৃথিবীতে আক্রমণ করে, এসব জানতে হলে দেখতে হবে আজকের এক্সক্লেমেশন। তো চলুন মুভি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা কিছু ডাকাতদের পালাতে দেখি। তাদের পিছনে কিছু চেনা সৈন্যরা তাড়া করছিল। তারা আসলে সেখান থেকে কিছু জিনিসপাতি চুরি করে পালিয়ে যাচ্ছিল। তো তারা সৈন্যদের হাত থেকে বেঁচে একটা গুহায় গিয়ে লুকিয়ে পড়ে। আর রাতে যখন তারা জিনিসপাতিগুলো দেখছিল যে কি কি তাদের কাছে আছে, তো তারা ওই জিনিসগুলোর মধ্যে একটা ম্যাগনেট পায়। আর ডাকাতদের মধ্যে লিডার ছিল উইলিয়াম, আর সে তার সাথীদের সাথে ব্ল্যাক পাউডার নিয়ে কথা বলছে। এটা এমন একটা জিনিস যেটা বাতাসকে আগুনে পরিণত করে, মানে তারা হয়তো ভারতের কথা বলছে। আর যেহেতু এটা অনেক আগের কথা, তাই হয়তো ভারত এভেলেবেল ছিল না। যাই হোক, তারা ভাবে ব্ল্যাক পাউডার পেলে তাদের ডাকাতি করা সহজ হবে। তো তারা যখন কথা বলছে তখন একটা অদ্ভুত জিনিস হঠাৎ করে এসে তাদের মধ্য থেকে 3 জনকে মেরে ফেলে। আর সেটা যেহেতু অনেক ফাস্ট ছিল তাই তাকে কেউ দেখতে পায় না। আর তখন উইলিয়াম আর তার সাথী অনেক ভয় পেয়ে যায়। আর তখনই উইলিয়ামের মনে হয় পেছনে কেউ আসছে। আর যখনই সে পিছনে ঘুরে আর তরল দিয়ে আঘাত করে, আর তখনই সে আজব মানুষটির হাত কেটে যায়। আর সেই লোকটি একটা খাদে পড়ে যায়। যখন ওই কাটা হাতটি দেখে তখন সে অবাক হয়ে যায় যে এটা আবার কিভাবে সম্ভব, এটা তো মানুষের হাতের মতো দেখতে লাগে না। আর তাই সে ওই হাতটি একটা ব্যাগে রাখে যাতে সে জিজ্ঞাসা করতে পারে এটা কিসের হাত আর সে কাকে মেরেছে। আর এখানে উল্লেখ উইলিয়াম হয়েছে ইউরোপের দেশের, সে আসলে চীনের নয়। সে হয়তো ভেবেছিল যে চীনে হয়তো এরকম কোন প্রাণী বা মানুষ রয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখি উইলিয়াম আর তার সাথে ব্ল্যাক পাউডারের খোঁজে বেরিয়েছে, মানে ভারতের খোঁজে। আর এখন সৈন্যরা আবার তাদের পিছনে লাগে। আর তারা তাদের ঘোড়া অনেক দ্রুত চালাতে থাকে। আর পালাতে পালাতে তারা চায়নার গেট ওয়ালের সামনে চলে আসে। আর সেখানে চায়নার সৈন্যরা তাদের দেখে অনেকগুলা তীর মেরে তাদের আটকে ফেলে। আর তারপর তাদের 2 জনকে চায়নার জেনারেল কাছে নিয়ে যাওয়া হয়। আর তারা উইলিয়ামের কাছ থেকে হাত দেখে অনেক অবাক হয়ে যায় যে এটা আবার কেমন হাত, তুমি কোথায় পেয়েছো। আর তখন উইলিয়াম বলে যে এই লোকটা আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছিল, আর আমি তার উপরে পাল্টা আক্রমণ করে তার হাত কেটে ফেলেছি। আর এটা আমি এজন্য আমার সাথে নিয়ে এসেছি যাতে কারো কাছ থেকে জিজ্ঞাসা করে আমি জানতে পারি এটা কিসের হাত। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তো সেখানে একটা মহিলা কমান্ডো ছিল যার নাম হয়েছে লিন। লিন তাদেরকে বলে ওদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তো যখন জেনারেল ওই শাস্তি শোনাবে তখন একজন লোক বলে ও কিন্তু একদম সত্য বলছে, দেখো ওদের তরোয়ালে এখনো তাজা রক্ত লেগে রয়েছে। আর তখন একজন সৈন্য দৌড়ে দৌড়ে এসে জেনারেলকে বলে ওরা আবার আমাদের উপর আক্রমণ করেছে, 60 বছর পূর্ণ হয়ে গিয়েছে। আর জেনারেল তখন তাদের সৈন্যদের অর্ডার দেয় তোমরা তোমাদের অর্থ রেডি করো। আর উইলিয়াম এবং তার সাথীকে বন্দি করে ফেলা হয়। তো উইলিয়াম জেনারেলের বিশেষ লোককে জিজ্ঞাসা করে আমি যাকে মেরেছি সে কে ছিল, তো তোমরা কেন আমাকে বলছো না। আর তোমাদের এত বিশাল সৈন্য থাকার পরেও তোমরা কার এত ভয় পেয়ে রয়েছো, কারা আক্রমণ করেছে। আর তখন ওই লোক উইলিয়ামকে বলে ওর সৈন্যরা আমাদের চেয়ে অনেক পাওয়ারফুল, আর ওরা সবাই হয়েছে মনস্টার। আর এরপর আমরা দেখি ওই সৈন্যরা তাদের উপরে আক্রমণ করছে। আর সেই সৈন্যগুলো আসলেও মনস্টার ছিল এবং চাইনিজ সৈন্যরা কয়েকভাবে বিভক্ত হয়ে যুদ্ধ করছিল। যেমন কেউ তীর মারছিল, কেউ ছুরি মারছিল, কেউ তাদের দড়ি দিয়ে দেওয়াল বেয়ে ওঠা আটকাইতেছিল। আর তখন সেখানে উইলিয়াম আর তার বন্ধু তাদের মতো চেহারার একটি লোককে দেখতে পায়, মানে যে আর কি চাইনিজ নয়। আর সে ওই সময় জেনারেলের সাথে ছিল এবং তারা তার কাছ থেকে সাহায্য চায়। আর অন্যদিকে আমাদের যখন মনস্টারদের দেখানো হয় তখন আমরা দেখি যে মনস্টার গুলোর মধ্যে একটি মেয়ে মনস্টার রয়েছে যে আসলে সবাইকে লিড করছে, মানে সেনাপতি টাইপের আর কি। মেয়ে মনস্টারকে কোনোভাবে অন্য মনস্টাররা আঘাত পেতে দিচ্ছিল না এবং ওই মেয়ে মনস্টারটি বাকি মনস্টারদের নিয়ে আঘাতছিল। আর তারপর আমরা দেখি মনস্টার গুলো দেওয়াল বেয়ে উঠতে শুরু করেছে। আর তাদের মধ্যে একটা মনস্টার ফাইনালি উপরে উঠতে সক্ষম হয়। আর তখন সেখানকার সৈন্যরা মারতে থাকে। আর তারপর একটা মনস্টার উইলিয়াম ও তার বন্ধুর কাছে আসতে লাগে। আর তখনই ওই লোকটি এসে উইলিয়ামদের হাত খুলে দেয়। আর তারপর উইলিয়াম মনস্টারদের সাথে ফাইট শুরু করে দেয় এবং উইলিয়াম উপরের বেশ কয়েকটি মনস্টারকে মেরে ফেলে। আর তারপর দেখে অনেকগুলা মনস্টার মারা যাওয়ার পর ওই ফিমেল মনস্টার মানে সেনাপতি মনস্টার তার মনস্টার সৈন্যদের ফেরত ডেকে নেয়।
তো যাই হোক, এইদিকে আমরা দেখি জেনারেল উইলিয়ামের উপর অনেক খুশি, কারণ সে অনেকগুলো মনেস্টারকে মেরে ফেলেছে এবং সাহসী যোদ্ধা। কিন্তু এর সাথে জেনারেল অনেক ভয়ে ছিল এবং হতাশ ছিল যে এসব মনেস্টার অনেক পাওয়ারফুল। ওদের সবাইকে যদি মারা না যায় তাহলে তারা পুরো রাজ্য দখল করবে এবং সব মানুষকে মেরে ফেলবে। এর পরের দিন আমরা দেখি উইলিয়াম এবং তার বন্ধুকে মুক্ত করে দেওয়া হয়েছে এবং তারা ভালো পোশাক পরে জেনারেলের কাছে যায়, কারণ জেনারেল তাদের কাজের জন্য সংবর্ধনা দিবে। তো তাদের খুব ভালো মতো স্বাগতম জানানো হয়। আর সেখানে পৌঁছানোর পরে জেনারেল লোক তাকে জিজ্ঞাসা করে, তোমাদের কাছে কি এমন অস্ত্র রয়েছে যা দিয়ে তোমরা এত ভালো লড়তে পারো? আর তখন উইলিয়াম তার তীরন্দাজের স্কিল দেখায়, যেটা একটা অবিশ্বাস্য স্কিল ছিল। আর এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায় যে আসলে তারা স্কিল হাতের খেলা না। এরপর আমরা দেখি উইলিয়ামের মোটামুটি ভালোই দাম বেড়ে গেছে, এমনকি কমান্ডো লিও তার সাথে কথা বলছে। তো লিন তাকে বলে, আমার রাজ্যের জন্য লড়াই করতে অনেক ভালো লাগে, তুমি কি কখনো কারোর জন্য লড়াই করছো? উইলিয়াম বলে, হ্যাঁ করেছি, আমি টাকার জন্য লড়াই করেছি। আর তারপর রাত হয়ে যায়। আমরা সেই লোকটিকে দেখি যে উইলিয়াম এবং তার বন্ধুকে নিজের কাছে ডাকছে। আর সে উইলিয়াম এবং তার বন্ধুকে বলে, আমি চিনে এসেছি ব্ল্যাক পাউডার খোঁজার জন্য এবং এই সৈন্যদের কাছে অনেক ব্ল্যাক পাউডার রয়েছে। তারা যখন মনেস্টারদের সাথে লড়াই করার জন্য ব্যস্ত হয়ে পড়বে তখন ব্ল্যাক পাউডার নিয়ে আমরা তিনজন পালিয়ে যাব। তো উইলিয়ামের এই আইডিয়া অনেক ভালো লাগে এবং তারা প্ল্যান করে লড়াইয়ের সময় তারা ব্ল্যাক পাউডার নিয়ে পালিয়ে যাবে। আর তারপর আমরা দেখি উইলিয়ামকে আবারও ডাকা হয়েছে এবং সৈন্যদের একজন কমান্ডো তাকে জিজ্ঞাসা করে, তুমি এই পাথরটি কোথায় থেকে পেয়েছো? আর এটা তো অস্বাভাবিক পাথর, লোহাকে আকর্ষণ করছে, মানে তখনও তারা ম্যাগনেটিক জিনিসটি আর কি পায়নি। আর তারা মনে করে এটা হয়তো কোনো কাজে লাগতে পারে। তখন উইলিয়াম বলে, এই পাথরের কাজ কি আমি জানি না, এটা জাস্ট আমি একটা গুহার মধ্যে লুকিয়েছিলাম, সেখানে পেয়েছি। তো এরপর উইলিয়াম জিজ্ঞাসা করে, এই মনেস্টার গুলো কোথা থেকে এসেছে? আর তখন সে তাদেরকে বলে, অনেক বছর আগে আকাশ থেকে একটা আগুনের গোলা পাহাড়ের উপর পড়েছিল আর তারপর সেই পাহাড় সবুজ হয়ে গিয়েছিল। আর ওই পাহাড় থেকে মূলত এই মনেস্টার গুলো বের হয় এবং প্রতি 60 বছর পর পর এই মনেস্টার গুলো বাহিরে আসে এবং দুনিয়াতে ফ্যাসাদের সৃষ্টি করে। তবে বহু বছর ধরে আমাদের রাজারা ওদের প্রতিহত করে আসছে, এখন 60 বছর পরে আবারও ফেরত এসেছে। আর ওদের একজন রানী আছে যে হয়েছে ওদের সেনাপতি। তো এরপর আমরা দেখি রাতে একটা মনেস্টার উপরে চলে এসেছে এবং একটা সৈন্যকে মেরে ফেলেছে। আর তখন কমান্ডো লিন আর জেনারেল সেখানে যায় আর তারা ওই মনেস্টারকে মেরে ফেলে। কিন্তু হঠাৎ করে পেছন থেকে আর একটা মনেস্টার চলে আসে আর সেটা লিনের উপর আক্রমণ করছিল। আর তখন জেনারেল লিনকে বাঁচানোর জন্য সে তরোয়াল দিয়ে মনেস্টারের উপর আক্রমণ করে, কিন্তু সে মনেস্টারটিকে মেরে ফেলে এবং সে আহত হয় এবং সে মারা যাওয়ার আগে লিনকে নতুন জেনারেল বানিয়ে মারা যায়। আর তারপর আমরা একটা লোককে দেখি যে রাজার তরফ থেকে কিছু কাগজ নিয়ে এসেছে, মানে চিঠি নিয়ে এসেছে। আর সেটার ভিতরে অনেক তথ্য ছিল, যেমন কত বছর আগে মনেস্টারদের সাথে লড়াই হয়েছিল এবং কিভাবে মনেস্টারদের কোন রাজা হারিয়েছিল এবং সম্ভব কত বছর পরে মনেস্টাররা আসতে পারে, এগুলো লেখা ছিল ওই কাগজে। কিন্তু এই কাগজে আর একটা জিনিস লেখা ছিল, মনেস্টাররা কোনো একটা জিনিস দেখে ভয় পায়, ওরা লড়াইও করে না, কিন্তু ওই জিনিসটা আগে কোন রাজা ব্যবহার করেছিল সে তথ্য তাদের কাছে নেই। তো তারপর সবাই চিন্তা করে কি হতে পারে সেই জিনিস। আর তখন একজনের মনে হয় সব মনেস্টাররা অন্যদের উপরে আক্রমণ করলেও বা উইলিয়ামের সাথীর উপরে আক্রমণ করলেও উইলিয়ামের উপর কোনো আক্রমণ করেনি, কারণ উইলিয়ামের কাছে হয়তো এই পাথরটি ছিল বলে। তখন উইলিয়াম বলে, আমরা তাহলে একটা মনেস্টারকে ধরে তার উপরে পাথর দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি। আর তখন আমরা দেখি উইলিয়ামের বন্ধু রেগে যায় এবং বলে, তুমি তো এখানে ব্ল্যাক পাউডার চুরি করতে এসেছিলে, তুমি ওদের সাহায্য করার জন্য লেগে পড়লে কেন? আমাদের যে কাজ সেই কাজ করতে হবে, আমরা এখান থেকে চুরি করে পালিয়ে যাব। কিন্তু উইলিয়াম আসলে এখান থেকে পালাতে চাচ্ছে না এবং আমরা দেখি পরের দিন উইলিয়াম চাইনিজ সৈন্যদের সাথে কাজ করছে। আর তখন উইলিয়ামের মনে পড়ে তার বন্ধুর কথা যে চুরি করে এখান থেকে চলে যাবে, কিন্তু সে আবার চলে যেতে চাচ্ছিল না, কারণ সারা জীবন সে যখন চুরি ডাকাতি করছে কেউ তাকে সম্মান করেনি, কিন্তু এখানে এসে শত শত সৈন্যদের সামনে সে সম্মান পাচ্ছে। তো সে এখন সম্মানের জন্য লড়াই করতে চায়, যাতে সব লোক তার প্রশংসা করে এবং তাকে ভালো বলে। তো তারপর আমাদের সেই লোককে দেখানো হয় যে উইলিয়ামকে বলেছিল এখান থেকে ব্ল্যাক পাউডার চুরি করে পালিয়ে যেতে হবে। তো সে উইলিয়ামের বন্ধুর কাছে যায় এবং বলে, তুমি উইলিয়ামের কথা ভুলে যাও, চলো আমরা ব্ল্যাক পাউডার চুরি
চুরি করে এখান থেকে চলে যায়, কিন্তু উইলিয়ামের বন্ধু অনেক রয়্যাল ছিল তাই সে না করে দেয়। আর তখন আমরা দেখি এ পাশে মনেস্টাররা সৈন্যদের উপরে আক্রমণ করছে এবং তাদের এবার লক্ষ্য হয়েছে একটা মনেস্টারকে ধরা, তারপর তার উপরে এক্সপেরিমেন্ট করবে। তো সৈন্যরা তীর মেরে একটা মনেস্টারকে আহত করছিল, কিন্তু মনেস্টারদের আমরা দেখি তারা অনেক চালাক। তারা এক মনেস্টারের শরীর থেকে তীর বের করে একজন আর একজনকে বাঁচাইতে থাকে। তো যাই হোক, সেই লড়াইয়ের মধ্যে উইলিয়াম একটা মনেস্টারকে দেখতে পায়। তার আশেপাশে কোনো মনেস্টার ছিল না যে তাকে বাঁচাতে পারবে। তো সে তাড়াতাড়ি তার কাছে যায় যাতে সে তাকে ধরতে পারে এক্সপেরিমেন্টের জন্য। তো সর্বশেষে উইলিয়াম তাকে ধরে ফেলে। তো তখন তার উপরে এক্সপেরিমেন্ট করা হয় ওই ম্যাগনেট দিয়ে। আর সব লোক দেখে ওই মনেস্টারটি ওই পাথর দেখে ভয় পাচ্ছে এবং পাথরের জন্য সে কারো উপর আক্রমণ করছে না। আর এতে তারা খুশি হয়। আর যে লোক রাজার কাছ থেকে ফরমান নিয়ে এসেছিল সেই রাজাকে খুশি করার জন্য এই মনেস্টার আর এই ম্যাগনেটটি নিজের সাথে করে নিয়ে যায়। এতে রাজা অনেক খুশি হয় যে তারা ওই মনেস্টার মোকাবেলা করার জন্য পদ্ধতি ফাইনালি পেয়ে গিয়েছে, যেটা দিয়ে তারা মনেস্টারকে কন্ট্রোল করতে পারবে। তো যাই হোক, এরপর আমরা দেখি জেনারেল লিন তার সৈন্যদের নিয়ে সেই মনেস্টাররা কোথা থেকে আসে সেটা দেখার জন্য গিয়েছে। আর দেখে ওই মনেস্টাররা একটা সুড়ঙ্গ দিয়ে বের হয়। আর এদিকে আমরা দেখি উইলিয়ামের বন্ধু সে লোকের সাথে ব্ল্যাক পাউডার চুরি করে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। আর যখন উইলিয়াম এটা বুঝতে পারে তখন সে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা উইলিয়ামের উপর আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর তারা দুজন যখন ব্ল্যাক পাউডার নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন উইলিয়ামের বন্ধুর সাথে যে লোকটি ছিল সে বলে, তুমি একটু উপরে গিয়ে রাস্তা দেখে আসো। তো যখনই উইলিয়ামের বন্ধু রাস্তা দেখার জন্য যায় তখনই ওই লোকটি তার সাথে চিট করে সব ব্ল্যাক পাউডার নিয়ে একাই পালিয়ে যায়। তো এদিকে জেনারেল লিন জানতে পারে ব্ল্যাক পাউডার চুরি হয়েছে আর সে অনেক রেগে যায় এবং সে মনে করে উইলিয়াম তার বন্ধুদের সাহায্য করছে ব্ল্যাক পাউডার চুরি করতে। কিন্তু তখন সেখানে একজন লোক আসে আর বলে, আমি দেখছি উইলিয়াম তাদের বাধা দিয়েছিল। তো সেজন্য লিন তার শাস্তির বদলে তাকে কিছু সময়ের জন্য জেলে বন্দি করে রাখে, কারণ এখন সে পুরোপুরি তার উপরে বিশ্বাস করতে পারছিল না। তো এরপর কমান্ডো লিন সব লোকদের নিয়ে সেই জায়গায় যায় যেখানে মনেস্টাররা সুড়ঙ্গ তৈরি করেছে, মানে সুড়ঙ্গ দিয়ে তারা রাজ্যের ভিতরে আক্রমণ করে। আর এইদিকে উইলিয়াম ওদের কিভাবে মারা যায় বা পরাজিত করা যায় সেটার উপায় বের করছিল। আর তারপর তার মনে হয় যেহেতু এই মনেস্টারদের রানী তাদের নিয়ন্ত্রণ করে, তাহলে যদি তারা রানীকে মেরে ফেলে তাহলে ওদের আর কন্ট্রোল করার জন্য কেউ থাকবে না। তখন উইলিয়াম একটা প্ল্যান করে যে আমরা একটা মনেস্টারকে ধরে সেই মনেস্টারকে অনেক খাবার দিব আর তারপর তার পুরো শরীরে ব্ল্যাক পাউডার লাগিয়ে দিব। তো এই মনেস্টার অনেক খাবার পেয়ে তার রানীকে দিতে যাবে। আর যখন সেটা রানীর কাছে যাবে তখন মনেস্টারের উপর আমরা আগুন ছুঁড়ে মারবো, এতে মনেস্টারটি ব্লাস্ট হবে, সাথে রানীও মারা যাবে। তো এরকম প্ল্যান করে তারা বেশ কয়েকটি মনেস্টারের উপর ব্ল্যাক পাউডার লাগিয়ে দেয়। আর তারপর সবাই একটা উঁচু জায়গায় যায় যাতে সেখান থেকে তীর লাগিয়ে রানীকে মারতে পারে ব্লাস্ট করে। কিন্তু উইলিয়াম যতবার ওই রানীকে তাক করে ব্ল্যাক পাউডার দিয়ে তীর মারে, অন্য মনেস্টাররা রানীকে প্রোটোকল দিয়ে বাঁচিয়ে নেয়। কিন্তু রানী উইলিয়ামকে দেখে ফেলে, সেজন্য সে মনেস্টারদের অর্ডার করে ওর উপরে আক্রমণ করো। আর তারপর মনেস্টাররা উইলিয়ামের দিকে যায়। আর উইলিয়াম তো অনেকগুলা ব্ল্যাক পাউডার আলা তীর ইউজ করেছে। তো তখন তার কাছে একটা মাত্র ব্ল্যাক পাউডার আলা তীর ছিল। তো নর্মাল মনেস্টারদের মেরে তো কোনো লাভ নেই, কারণ ওরা সংখ্যায় অনেক। তো উইলিয়াম চিন্তা করে এই একটা ব্ল্যাক পাউডার তীর দিয়ে সে রানীকে যেভাবে হোক মারবে। তো এরপর উইলিয়াম যেটা করে সে লিনের সাহায্যে উঁচু দুর্গ থেকে ঝাঁপ দেয় আর সেই ব্ল্যাক পাউডার আলা তীর রানীর দিকে ছুঁড়ে মারে। আর এবার তীরটি রানীর উপর পড়ে এবং ব্লাস্ট হয়, যার ফলে রানী মারা যায়। তো রানী মারা যাওয়ার ফলে বাকি সব মনেস্টাররা দুর্বল হয়ে নিচে পড়তে থাকে। তার মানে আমরা বুঝতে পারি এই রানীর সাথে বাকি মনেস্টাররা পুরোপুরি কানেক্টেড ছিল, মানে রানী ওদের ব্রেন ছিল। তো রানী মারা যাওয়ার ফলে ওরা সবাই মারা যায়। তো যাই হোক, উইলিয়াম আর কমান্ডো লিন অনেক খুশি ছিল যে তারা রাজ্যকে বাঁচাতে পেরেছে। আর তারপর আমরা জানতে পারি যে উইলিয়ামের বন্ধুকে কিন্তু সৈন্যরা আবারও ধরে ফেলেছিল। তবে উইলিয়াম যেহেতু এখন হিরো সেজন্য তার বন্ধুকে ছাড়িয়ে নেয়। আর তারপর রাজ্য থেকে ভালো মতো দুইজন চলে যায়। আর এর সাথে এখানে সিনেমা শেষ হয়ে যায়। মুভির শুরুতে আমি বলেছিলাম প্রাণীগুলোর সাথে মানুষ কি লড়াইয়ে পারবে, এটা তো পেরেই গেল। আর এখন প্রশ্ন হলো সেই প্রাণীগুলো 60 বছর পর পরই কেন পৃথিবীতে আক্রমণ করে, তাই না গাইস? এটা হচ্ছে একটা সামান্য মুভি, এটা সিরিয়াসলি নেওয়ার কোনো পয়েন্টই নাই, তাই না? তাই কেউ বাস্তবের সাথে মিলাতে যাবেন না। মুভির মধ্যে মাছ আকাশে উড়তে পারে, আবার প্লেন পানিতেও চলতে পারে। তো
যাই হোক, মুভিগুলা শুধু কাল্পনিক উপরে ভিত্তি করে বানানো হয়, আবার কত মুভি বাস্তবের সাথে মিল রেখে বানানো হয়, তো সবগুলো সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। এই মুভিটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে বলে যাবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। আর আপনারা যদি বলেন এই মুভিটা আমার কেমন লেগেছে, তাহলে আমি বলবো মুভির চাইতে ভাল লাগছে কমান্ডো লিনকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মুভি বার্স বিডির সাথে থাকেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।